হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শিল্পী সেলাই হাউস অ্যান্ড পেইন্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটা হলো বাচ্চাদের হাতের কাজের একটি সুন্দর ফতোয়া ডিজাইন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আগে একটি কথা বলে নেই ভিউয়ার্স, এই সাধারণ ফতোয়াটি আমি কি করে অসাধারণ করা যায় সেটাই আজকে আপনাদের করে দেখাবো। তো আমি প্রথমে এই ফতোয়ার কাপড়টি ফ্রেমে আটকে নিয়েছি, এরপর আমি সুন্দর করে ডালফোর দিয়ে নেব। ভিউয়ার্স, আমি কাজ করছি সুতি লাচি সুতা দিয়ে। তো আমি সবুজ সুতা শুয়ে নিয়েছি, এরপর আমি ডালফোর দিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ডালফোর আপনারা অনেকেই দিতে পারেন, তারপরেও আমি যারা জানে না তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে ভিউয়ার্স আমি বরাবর ডিজাইনটি করে নিব। আর একটি কথা ভিউয়ার্স না বললেই নয়, আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সেলাই ও হ্যান্ড পেইন্টিংয়ের ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, এই ফতোয়ার টিউটোরিয়াল অর্থাৎ সেলাইয়ের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা একটু ভিজিট করলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আর ফতোয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ অনেকটা বাড়িয়ে দেয়। তো ভিউয়ার্স, আমি বরাবর সুন্দর করে ডালফোর দিয়ে নিয়েছি। এখন আমরা নর্মাল যে কাঁথা সেলাই করি ওরকম করে সেলাইটি করে নিব। এই সেলাইটি আমি 1 গুণ সুতা দিয়ে করে নিয়েছি, যাতে করে হালকা সেলাইটি দেখা যায়। যেহেতু মাঝখান দিয়ে আমি আড়ত সেলাই বা অনেকেই বলে মাছ কাটা সেলাই এটি দিয়ে নিব। তখন কাজ করার সময় ভিউয়ার্স আমি 2 গুণ সুতা ইউজ করব, এখন আমি 1 গুণ সুতা ইউজ করছি। তো আমার এক পাশে সেলাই করা কমপ্লিট, আমি আর এক পাশে সেলাইটি করে নিব। সেলাইয়ের কাজ ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে ফ্রেম ছাড়াও করতে পারেন, কিন্তু ফ্রেমে করলে কাপড়টি কুঁচকে যায় না, সুন্দর টান টান থাকে। যখন আপনারা কাজ করবেন তখন অনেক বিষয় নিজেরাই বুঝতে পারবেন। অনেক সময় ভিডিওতে বলা সম্ভব হয় না। তো আমার একটা পাতা কমপ্লিট। তো আমি আরও একটি পাতা একই নিয়মে সেলাই করে নিব। এই পাতা সেলাই করার জন্য আমি গাঢ় যে জাম কালার সুতা ওটা ইউজ করছি। সাদার উপর যে কোনো কালার অনেক সুন্দর দেখায় ভিউয়ার্স। আপনারা যে কোনো সুতা দিয়েই কাজ করতে পারবেন। তো আমি একই নিয়মে 1 গুণ সুতা নিয়ে বরাবর সুন্দর করে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ একটি পাতার 4 দিক কমপ্লিট করে নিচ্ছি। পাতা সেলাই করা প্রায় শেষের দিক। এরপর আমি আড়ত সেলাই বা মাছ কাটা সেলাইটি করে নিব পাতার মাঝখান দিয়ে। সেজন্যই ভিউয়ার্স আমি মাঝখানটা ফাঁকা রেখেছিলাম। তো আমি প্রথমে গোলাপি সুতা শুয়ে লাগিয়ে নিয়েছি, এরপর আমি কাঁথা সেলাইয়ের মতো করে প্রথমে মাঝ বরাবর সেলাইটি করে নিচ্ছি। আপনারা ভিউয়ার্স অবশ্যই মনোযোগ দিয়ে করবেন, আর সেলাইটি অনেক সহজ, আপনারা একটু ট্রাই করলেই করতে পারবেন। এরপর আমি সুইটি মাঝ বরাবর তুলে নিচ্ছি। আমি প্রথমে যে সেলাইটি দিয়েছি তার মাঝ বরাবর, যাতে করে সুতাগুলো একটু বাঁকা বাঁকা দেখায় ও আমি যে কাঙ্ক্ষিত ডিজাইনটি করতে চাচ্ছি ওই ডিজাইনটি যাতে ফুটে ওঠে। অনেক কথা ভিউয়ার্স মুখে বলে বোঝানো যায় না, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমি
সুতা যে সেলাই করছি তার মাঝ বরাবর থেকে সুইটি উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে ভিউয়ার্স আমি আরও একটি সেলাই করছি, আর ফ্রেম ঘুরিয়ে আমি আবারও ওই পাশ থেকে চলে আসছি। তো এভাবেই আমি সেলাইটি করব। ভিউয়ার্স ফতুয়াটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটি হাতের কাজে ডিজাইন করতে হয়তো অনেকটা সময় ওয়েস্ট হয়, কিন্তু আপনি যদি বারবার সেলাইয়ের জামা, কামিজ কিংবা ফতুয়া বানাতে থাকেন, তাহলে আপনার হাত যখন চালু হয়ে যাবে ভিউয়ার্স, তখন আপনি যে কোনো ডিজাইন একটু তাড়াতাড়ি হয়ে যাবে করতে। তারপরে ভিউয়ার্স ডিজাইনটা যখন শেষ হবে তখন দেখতে অনেকটা সুন্দর লাগবে, আপনার কষ্টটা তখন আর কষ্ট মনে হবে না। তো আমার এক পাশে সুন্দর করে সেলাই দেওয়া কমপ্লিট, আমি অপর পাশে একই নিয়মে সেলাইটি করে নিব, অর্থাৎ সুই নিয়ে মাঝ বরাবর সুতাগুলো উঠিয়ে নিব। ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুরাও দেখে শিখে নিতে পারে। আর আমি আগেই বলেছি ভিউয়ার্স, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি শেয়ার আমার অনেক ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তো আমি এই পাশ থেকে আবারও সেলাইটি করে নিচ্ছি। ভিউয়ার্স এই ডিজাইনটি যদি আপনারা এরকম কোনাকুনি না করে সোজা বরাবর রাখতে চান, তাও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ডিজাইনটি খারাপ দেখাবে না, ভালোই লাগবে। আর কালার কম্বিনেশন আপনারা যে কোনো কালার দিতে পারেন, কালারে কোনো সমস্যা নেই, যেহেতু সাদার উপর যে কোনো কালারই ফুটিয়ে তোলা যায় আর দেখতেও সুন্দর লাগে। তো আমি মূলত দুইটা কালার দিয়েই পাতাগুলো কমপ্লিট করেছি, আর মাঝখান দিয়ে সবুজ কালারটা ইউজ করেছি। তো ভিউয়ার্স আমি সুন্দর করে সেলাইটি করে নিচ্ছি। আমি আস্তে আস্তে আপনাদের বোঝানোর জন্য সেলাইটি করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমার প্রায় শেষের দিক সেলাইটা। তো আমি এভাবেই পুরা ডিজাইনটি করে নিব। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।